জমিতে থাকা নিরীহ এক কৃষকের ট্রাক্টর আগুন দিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতিকারীরা। ঘটনা ঘটেছে বুধবার গভীর রাতে বিশালগড় থানার অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। আড়ালিয়া গ্রামের রাজীব কলোনি এলাকার নিরীহ কৃষক জলিল মিয়া সরকার থেকে একটি ট্রাক্টর পেয়েছে। সে ট্রাক্টর দিয়ে নিজের অল্প কিছু পরিমাণ জমি এবং অন্যের জমি চাষবাস করে সংসার নির্বাহ করেন। মূলত এই ট্রাক্টরের রোজগার দিয়ে চলে তার সংসার। আড়ালিয়া এলাকায় অন্যের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করে সে ট্রাক্টর জমিতে রেখে দিয়েছিলেন জলিল মিয়া। বুধবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা আগুন ধরিয়ে দেয় ট্রাক্টরে। দুষ্কৃতিকারীদের লাগানো আগুনে ট্রাক্টরের পাইপ, ট্যাঙ্কি সহ অনেক কিছু পুড়ে যায়। বৃহস্পতিবার বিকেল 5:30 আড়ালিয়া এলাকার এক সহৃদয় প্রতিবেশী আলী হোসেন ঘটনাটি দেখতে পেয়ে পায়ে হেঁটে রাজীব কলোনি এলাকায় গিয়ে জলিল মিয়াকে বিষয়টি সম্পর্কে অবগত করার সাথে সাথে জলিল মিয়া দৌড়ে ট্রাক্টরের কাছে ছুটে গিয়ে ট্রাক্টরের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন। ট্রাক্টরটি মেরামত করতে অনেক টাকার দরকার হবে, মেরামতের টাকাও নেই জলিল মিয়ার কাছে। তাই সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে সরকার কিছুটা আর্থিক সাহায্য অথবা ক্ষতিপূরণ দিলে ট্রাক্টরটি মেরামত করে আবার চাষবাস করতে পারবে। এভাবে যদি অসহায় নিরীহ কৃষকের ট্রাক্টর পুড়িয়ে দেয় তাহলে কি করে চাষবাস করে আমরা সংসার নির্বাহ করব, প্রশ্ন তুলছেন জলিল মিয়া। এলাকায় তার কোনো শত্রু নেই, এরপরও কে বা কাহারা এমন ঘটিয়েছে, এমন ন্যাক্কারজনক ঘটনা কিছুই বুঝে উঠতে পারছেন না জলিল মিয়া। প্রতিবেশী আলী হোসেন বলেছেন, আড়ালিয়া এলাকায় জমিতে অনেক ট্রাক্টর চাষবাস করার পর পরে থাকে, কিন্তু এমন ঘটনা কোনোদিন ঘটেনি আড়ালিয়া এলাকায়। বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন আড়ালিয়া গ্রামের মুরব্বী আলী হোসেন এবং দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদের সাজার দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত কৃষক সহ এলাকাবাসী। দাদা আপনার আমি মনে করি সরকার থেকে এই পাওয়ার ট্রেক আমি লইছি, মানে খুব গরিব মানুষ, তারপরে মানুষের চাষবাস করি, নিজের চাষবাসও করি, এটার উপরে আমার সংসার মানে চলতেছে। তো সারা বছর মনে করো মেশিন চালাইয়া জমিনে মেশিন থাকে, জমিনে সব কিছু সিজন শেষে মেশিনটা উড়াই নিয়ে যায়। তো কে বা কাহারা কালকা রাত্রেবেলা মেশিনটার ভিতরে আগুন লাগাই দিছে, আমার প্লেট, পাইপ, টাইপ, ট্যাঙ্কি টুঙ্কি সব পুরা কাগজ টাগজ ফিরার সব শেষ। ওর যে মেশিনটা আমি কাজ করাবো মানে ক্ষমতা আমার আর নাই, আমি কি করেছি চলাম ফোন, এই বুদ্ধি আমার নাই। আমি অন কে বা কাহারা করছে এই ঘটনা আমি কোথাও হয় না। এখন আমার একটু সরকারের কাছে আবেদন যাতে আমার একটু সাহায্য সহযোগিতা করে, যাতে আমি এটা মানে চলতাম পারি, ঠিকঠাক যাতে করতে পারেন, আর ঠিকঠাক যাতে কিছু করতে পারি। আপনার নাম কিটা? আমার নাম জলিল মিয়া। বাড়িটা কোন জায়গা? বাড়ি রাজীব কলোনি, উত্তর সরেলা ব্রাদার কলোনি। ট্রাক্টরটাতে আগুন লাগাইছে কোন জায়গা? ট্রাক্টরটাতে আগুন লাগাইছে এটা আড়ালিয়ার সাইডটার মধ্যে। আপনি এখন কি চাইতেছেন সরকারের কাছে? আমি চাইতেছি সরকার যাতে আমার কিছু ক্ষতিপূরণ দেওয়া, যদি এইভাবে যদি আমরা মেশিন জমিনে রাখি তাহলে এইভাবে আগুন লাগাই দিলে আমরা কিভাবে মানুষের চাষবাস করাম বা নিজের চাষবাসও করাম, যাতে ভবিষ্যৎ এরকম যাতে না হয়, বা সরকার যাতে একটু দৃষ্টিভঙ্গি মানে আমাদের দিকে। কারোর সন্দেহ হয়নি? আপনি সন্দেহ বলতে দেখছি না, আমি কারে সন্দেহ করাম, যদি দেখতাম তো এনে সন্দেহ করতাম। এটা হয়তো আমি গাছ কাটতাম গিয়ে দিই, আরে এই অবস্থা কে করছে দেখে দই দেখি আমি খবরটা। আপনি খবর পেয়েছেন জলিল ভাই? তুই এলাকার কেমনে জমির ভিতরে ট্রাক্টর থাকে না? সব পড়ে থাকে, আন্ডা বাইক দুইটা আন্ডা দুইটা পড়ে থাকে। এবার এই নিরীহ কৃষকের এটা আগুন লাগাই দিল, তাহলে কোন ইয়া নিজের ট্রাক্টর আছে, নিজের কষ্ট লাগে দিকে আমি দই দেয়। আপনি খবরটা দিয়েছেন? কি নাম আপনার দাদু? আমার নাম আলী হোসেন। আর কোন সময় এই পাত্রে এমন হয়েছে? কোন সময় এর ঘটনা হয়েছে না? এই ফার্স্ট